আবারও এয়ারপোর্ট থানাধীন পশ্চিম গান্ধীগ্রাম পঞ্চায়েতের উত্তর রামনগর এলাকায় রাতের আধারে পাম্প হাউসের সমস্ত ইলেকট্রিক মালামাল চুরি করে নিয়ে গেল চোরের দল। এক বছরের মধ্যে কয়েকটা চুরির ঘটনা সংঘটিত হয় পঞ্চায়েতে। আতঙ্কে দিন কাটাচ্ছে উত্তর রামনগর এলাকাবাসী, প্রশাসনের ভূমিকা টোটো জগন্নাথ। গত কয়েকদিন আগে উত্তর রামনগর স্কুলের আসবাবপত্র চুরির সঙ্গে যুক্ত থাকা দুই যুবককে গ্রামবাসীরা মিলে আটক করে পুলিশ প্রশাসনের হাতে তুলে দিয়েও পুলিশ কোনো ব্যবস্থা না নিয়ে চোরকে ছেড়ে দেয়। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই গতকাল গভীর রাতে আবারও উত্তর রামনগর স্কুল সংলগ্ন পাম্প হাউসে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হয়। যিনি এই পাম্প হাউসটি পরিচালনা করেন, সকালবেলা তিনি এসে দেখতে পান পাম্প হাউসের তালা ভাঙা। তারপর ফোন করেন এয়ারপোর্ট থানায়। এয়ারপোর্ট থানার পুলিশ আশ্বস্ত করেন শীঘ্রই দোষীদের আইনের আওতায় এনে গ্রেপ্তার করা হবে। অন্যদিকে চুরির ঘটনায় আতঙ্কে দিন গুজরান করছেন উত্তর রামনগর এলাকাবাসী। এখন প্রশাসনের তরফ থেকে যদি কোনো প্রকার ব্যবস্থা না নেওয়া হয় তাহলে যে কোনো সময় ঘটে যেতে পারে আরও বড় কোনো দুর্ঘটনা। তাই উত্তর রামনগর এলাকাবাসীর তরফ থেকে প্রশাসনের নিকট একটাই দাবি, দোষীদের আইনের আওতায় এনে শীঘ্রই গ্রেপ্তার করা হোক। এখন দেখার বিষয় এয়ারপোর্ট থানার ওসি কী ধরনের ব্যবস্থা নেন। এ নিয়ে জনগণের লাখ টাকার প্রশ্ন। ঠিক আছে, এখন তারা যারা সন্দেহ করে আমরা তারা অবশ্যই অ্যারেস্ট করবো, জিজ্ঞাসাবাদ করবো। তাতে আপনাদের প্রতিক্রিয়া কি? এলাকা চুরির প্রতিরোধে আমরা সবাই সহযোগিতা চাইবো। সবাই সহযোগিতা নিয়ে আমরা এলাকা চুরি বন্ধে যা যা করার সেটা করবো। সেটা আপনারা কিভাবে দেখছেন? অবশ্যই খারাপভাবে, এটা তো অবশ্যই নিন্দনীয় কাজ। যারা এইভাবে জলের পাম্প চুরি করে মানুষের জলের খাবার জলের যোগান বন্ধ দিয়ে মানে সমস্যা সৃষ্টি করছে, এটা তো অবশ্যই নিন্দনীয় কাজ। 2টার পরে সম্ভবত সেকেন্ড হাফে এদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। ভালো কথা স্যার, সাইডে যদি দেওয়া থাকেন তাহলে আমাদের এই হয়রানিটা করার কি প্রয়োজন ছিল? আপনি কাগজপত্র নিয়ে কালকে 11টার সময় আসেন, গেলাম 11টার সময়, ছেড়ে দিলেন। মিনিমাম একটা কনসালটেশন আমাদের সঙ্গে নেই। এমনিতে যত আগের বার যত দাঁড়াবো হয়তো চুরি হয়েছে, জিডিতে চুরি লিখতে পারতেন না, কি লেখছে হারাইতে লাগবো। আর কি অদ্ভুত কাণ্ড, এটা আমরা বিডিও সাহেবের নজরে নিলাম। আর স্যার এটা কি অদ্ভুত কাণ্ড, চুরি হয়েছে, চুরি কখন যেত না, কয় হারাই গেছে। এই হলো বিষয়। এইবার তারারে যথারীতি গ্রামের মানুষ আছে তো না, সবাই গ্রামের মানুষরা কষ্ট করে ধরে দিল, মানে আমরা ধরে দিলাম উইদাউট কনসালটেশন, আপনারা ছেড়ে দিলেন। তা আপনারা স্যার যেটা ভালো মনে করছেন আমরা ছাড়ছি, আমরা গ্রামের মানুষের কেউ এটা তারারে ইনোসেন্ট করে তারারে ই করে লইয়া গেছে তারারে। ঠিক আছে, এটা ব্যাপারে আমি বেশি কিছু জানি না। না তাইলে তো স্যার এটা ভেরিফাই করে ছাড়ছি। না তাইলে ঠিক আছে, এখন আমরা তারারে ক্লেম দিছেন, অবশ্যই আমরা তারারে অ্যারেস্ট করব। না 16 তারিখ রাত্রে যখন আমরা ইনিশিয়েটিভ নিচ্ছি, আমার এনে স্পেসিফিক্যালি নিয়ে উনি আমার নাম দাম ফোন নাম্বার নিয়ে গেছেন। আচ্ছা, এই ব্যাপারে আমি জানি না, এই ব্যাপারে না আপনি স্যার কইলাম আপনি এনে কনসাল্ট করতে, মানে রাহুল দাস আছে, আপনি জিজ্ঞেস করেন।